বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর দেখতেই পেরেছেন রেসিপিটা কি, তাই থাম্বনেল দেখে যখন বুঝেই গেছেন, তাই চলুন রান্নাটা শুরু করে দিই। তাই এখানে আমি একটা প্যান নিয়েছি, আর এখানে আমি রান্না করব মূলো শাক। তা মূলো শাকটা কিন্তু আমি আস্ত যখন ছিল তখনই এটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটু কেটে নিয়েছি। যতটুকু সম্ভব পেরেছি আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। তাই দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে। আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তা আমি এটা হলো গ্রামের কাঁচামরিচ আর কি, একজনের কাঁচামরিচ আমাদেরকে গিফট করেছিল। তাই অসম্ভব ঝাল আর একটা ঘ্রাণ চলে আসছিল। তাই যাই হোক, আপনারা বাজারের কেনা কাঁচামরিচটা দিয়ে রান্না করবেন। আর দিয়ে দিলাম একবারে আমার হাতের মুঠি ভরা এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি উপরে মূলো শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিব। এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন খাবারে শাকে যে একটা ভিটামিন থাকে, তাই ভিটামিনটা কিন্তু নষ্ট হয় না, শাকের মধ্যেই থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো আছি। তাই এই তো শাকটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে, আর এই পানিটাই কিন্তু আমি একেবারে শুকিয়ে নেব, যাতে করে এখানে কোনো পানি না থাকে। যারা নাকি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর দেখতে দেখতে হয়তো ভুলে গিয়েছেন যে একটা লাইক দিতে মনে নেই, আমি সেই সমস্ত আপু ভাইয়াদের রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার লাইকের সংখ্যাটা খুবই কম হয়, তারপরও আপনাদের মনে করানোর জন্য আমি বলে দিলাম। আর জানি আমার আপু ভাইয়ারা কিন্তু লাইকটা দিয়েই দেখে, হয়তো কত সময় ভুলে যায়। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি শাকটা শুকিয়ে নিয়েছি। আর এখন হলো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আবারও অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কেননা আগে তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তার জন্য এখন অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব বেশ কিছু রসুন কুচি। এখানে কিন্তু এখন এই পর্যায়ে এসে রসুনটা অনেকখানি দিবেন, এটা আমি মেপে নিইনি, কারণ হলো আমি আমার পরিমাণ বুঝেই আমি আর কি রসুন কুচিটা দিয়ে নিয়েছি। তাই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে একবারে ছোট ছোট চিংড়ি মাছগুলো, যে সেই চিংড়ি মাছ একবারে নাক চোখ মুখ দেখা যায় না, ওই চিংড়িটা দিয়েই আমি এই মূলো শাক ভাজিটা করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো মরিচ করি নেই, শুকনো আর কি গুঁড়ো মরিচগুলো ব্যবহার করিনি, শুধুমাত্র এই হলুদের গুঁড়োটা দিয়েই আর সেই যে কাঁচামরিচের ঝালটা বললাম সেটা দিয়েই এখন আমি এই শাকটা বাগার দিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা যদি দেখেন যে আপনাদের শাকটা ওই কাঁচামরিচে ঝাল হয়নি, তাহলে এখানে আপনারা শুকনো গুঁড়ো মরিচের ঝালটা দিয়ে দিতে পারেন। তাই তো একটু আমি হলুদের গন্ধটা যাতে করে না আসে, একটু আমি পেঁয়াজ চিংড়ি মাছ এগুলোর সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখতে দেখতে আমার ভিডিওটা কিন্তু শেষ প্রান্তে চলে আসছে। নতুন কোনো আপু ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আর আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। আর আপনারা সময় সুযোগ দেখে আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবে। তা যাই হোক, আমি কিন্তু শাকটা বাগার দিয়ে নিয়েছি। আর দেখুন কালারটাও কিন্তু নষ্ট হয়নি এবং ভিটামিনও নষ্ট হয়নি। অনেকেই কী করে, এই শাকটা কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। কোনো মতে এই পানিটা ফেলার প্রয়োজন নেই, একবারে আগুনটা
বেশি আর কি আগুন দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেবেন, তাহলেই কিন্তু শাকের কালার নষ্ট হবে না, আর শাকটা কিন্তু খেতেও খুব ভালো লাগলো। হয়ে গেল আমার গুঁড়ো চিংড়ি দিয়ে মূলো শাক ভাজি। তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।